থেকে রোপণ করুন। আপনার পরিবারে যদি 4 জন ব্যক্তি থাকে তবে আপনি 4টে চারা গাছ লাগান, সেই গাছটাকে পরিণত করুন। আপনার পরিবারে যদি 3 জন ব্যক্তি থাকে তাহলে 3টে চারা গাছ লাগান। আপনার পরিবারে যদি 7 জন ব্যক্তি থাকে 7টা চারা গাছ লাগান। এটা আমাদের স্বনির্বন্ধ আন্তরিক নিবেদন। প্রত্যেকটি মানুষের কাছে, প্রত্যেক ক্লাব সংগঠনের কাছে অনুরোধ, আপনারা শনিবার দিন অর্থাৎ 27শে জুলাই যে চারা গাছগুলো গ্রহণ করবেন সেই গাছগুলোকে আপনারা রক্ষণাবেক্ষণ করে, সংরক্ষণ করে ধীরে ধীরে বাড়িয়ে তুলবেন, পরিণত করে তুলবেন। তবেই কিন্তু প্রকৃতপক্ষে আমাদের বরানগর শুধু নয়, বাংলা শুধু নয়, ভারতবর্ষ শুধু নয়, সারা পৃথিবীর ভারসাম্য রক্ষা পাবে। আপনাদের জানানো কি আপনারা সবাই এসে উপস্থিত হয়েছে এবং আমার আসতে একটু দেরি হলো, কারণ আজকে আপনারা সবাই জানেন বিধানসভা চলছে এবং আমার 2 দিন ধরে শরীরটা খুব খারাপ, সেই জন্য একটু আসতে দেরি হলো। তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি শরীরটার কাছ থেকে। যেটা বেসিক কনসেপ্ট সেটা আপনারা সবাই শুনেছেন। বৃক্ষরোপণের মতো কর্মসূচি প্রত্যেকেই নিয়ে থাকেন। ক্লাবগুলি অবশ্যই ব্লাড ডোনেশন ছাড়াও অন্যান্য বিভিন্ন সামাজিক উদ্যোগের সাথে সাথে বৃক্ষরোপণের কর্মসূচিও ক্লাবেরা নিয়ে থাকেন। এবং তাছাড়াও পার্সোনালি আমার মনে হয় যে সমস্ত সংস্থাগুলি আছে, মানে এনজিওগুলি, তারা এই ধরনের কর্মসূচি। এবার আমরা কি হাউজিং কমপ্লেক্সগুলি তারাও নেন, এবং আমরা কেন এটা আলাদা করে প্রেস কনফারেন্স করে বলছি, তার প্রধান কারণ হচ্ছে আমি 2-3 মাস আগে যখন বরানগরে প্রথম এসেছি এবং প্রার্থী হিসেবে এসেছি, তখন আমি নির্বাচিত হইনি, তখন আমি একটা ইশতেহার রিলিজ করেছিলাম, আপনাদের সকলের কাছে প্রকাশ করেছিল। সেই ইশতেহারে প্রথম 7টি পয়েন্ট ছিল এবং প্রথম পয়েন্টটি ছিল গ্রিন বরানগর, ক্লিন বরানগর। এটা আমার ইশতেহার এবং এটাতে আমার প্রথম কমিটমেন্ট যেটা ছিল যে আমি ক্লিন বরানগরের উদ্যোগ নেব। একদিনে তো হয় না, থ্যাংক ইউ সো মাচ, একদিনে হয় না, অল্প অল্প করেই ড্রপস অফ ওয়াটার মেক্স এন ওশেন, বিন্দু বিন্দু সিন্ধু। তো সেক্ষেত্রে প্রত্যেকজন বিধায়ক, আমি অবশ্যই ধন্যবাদ জানাবো পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের আমাদের বন দপ্তর এবং আমাদের মাননীয় মন্ত্রী বিবাহা, আমার ওনার সাথে আজকেও এই বিষয়ে কথা হয়েছে, বিবাহা হাসদা। প্রত্যেকজন বিধায়ককে বন দপ্তর থেকে 1000টি করে চারা গাছ প্রদান করা হয়, যাতে তারা তাদের অ্যাসেম্বলিতে এটা সুন্দর করে উদ্যোগ নিয়ে বৃক্ষরোপণ করতে পারে। এবং সেই জন্য আমাকেও 1000টি চারা গাছ দেওয়া হয়েছে আমাদের বন দপ্তর থেকে। কিন্তু আমি এটা আলাদা করে কেন একটা মানে নামকরণ করে একটা অন্য রকম একটা ইয়ে করে বলছি, কারণ সেটা হচ্ছে যে এই সচেতনতা, এই রেসপন্সিবিলিটিটা আমার মনে হয় যে আমাদের প্রত্যেককেও নিজে নিজে নেওয়া উচিত। শুধু ক্লাবের ক্ষেত্রে দায়িত্ব বা কোনো এনজিওর ক্ষেত্রে বা শুধু কোনো কমিটি বা হাউজিং কমপ্লেক্স তাদের না, প্রত্যেকের আমাদের এটা বোঝা উচিত যে অবশ্যই আজকে আমাদের গ্লোবাল ওয়ার্মিং এর জন্য যে ভাবে আমরা যাচ্ছি, যে আগামী দিনে আমাদের আশঙ্কা হচ্ছে, আমাদের প্রত্যেককে নিজেদের জন্য আমাদের বৃক্ষরোপণ করতে হবে। এবং এটা যদি আমরা একটা অ্যাক্টিভিটির মতো করে নিই, বিষয়টা একটা টাস্কের মতো নিই, তাহলে আমার মনে হয় প্রত্যেকটি মানুষের ইনভলভমেন্টটাও আমি এই ধরনের একটা রেসপন্সিবল অ্যাক্টিভিটিতে আমি এনগেজ করতে পারবো, তাদের অ্যাটেনশন। এবং হোয়াট বেটার দ্যান ক্লাব সমন্বয়। কিছুদিন আগেই আপনারা জানেন যে ক্লাব সমন্বয়ে একটা মিটিং আমাদের হয়েছিল এবং সেখানে যতজন মেম্বাররা এসেছিলেন, এখানে কিন্তু কোনো রেজিস্ট্রেশন নেই, এটা আমাদের একটা ওপেন ফোরাম। এরকম অনেক হয়েছে যে অনেক ক্লাব হয়তো মানে সেই দিনকে মিস হয়ে গেছে, আমরা শর্ট নোটিসে তাদেরকে জানাতে পারিনি, কিন্তু আমি আপনাদের সকলের মাধ্যমে আবারও জানাতে চাই, আহ্বান করতে চাই যে এখানে আমাদের আলাদা করে কোনো রেজিস্ট্রেশন নেই।
এটা একেবারেই কোনো একেবারে অ্যাপলিটিক্যাল। এটা একটা মানে আমি বলবো একটা রুলস, যেখানে আমরা আহ্বান জানাচ্ছি ছোট বড় সমস্ত ক্লাব, যারা যারা যতগুলো ক্লাব বরানগরে রয়েছে প্রত্যেককে আপনারা আসবেন এবং আপনাদের ভলেন্টারি পার্টিসিপেশনকে আমরা ওয়েলকাম জানাচ্ছি। এবং প্রত্যেকটি কর্মসূচি যা আমরা চেষ্টা করব ক্লাব সমন্বয়ের মাধ্যমে করতে, তাতে আপনারা প্রত্যেকে যদি যোগদান করেন তাহলে আমরা খুব খুশি হব। এবং কামিং ব্যাক টু বৃক্ষরোপণ, তরুস্তুতি, এটা এই অ্যাক্টিভিটিটা আমরা নামকরণ করেছি গ্রিন বরানগর ক্লিন বরানগর। তরুস্তুতি, তরু মানে বৃক্ষ, স্তুতি মানে বন্দনা। যেমন আমরা প্রত্যেকে ঈশ্বর, আল্লাহ, ভগবান সবাইকে কাউকে না কাউকে আমরা মানি এবং আমরা তাদের আরাধনা করি, বন্দনা করি, ওয়ার্শিপ করি। সেরকম ভাবে যদি আমরা প্রত্যেকে এটা নিজের লাইফস্টাইলে রেগুলার বেসিস একটা রেসপন্সিবিলিটির মতো করে নিই বৃক্ষরোপণটা, তাহলে মনে হয় আমাদের আগামী দিনে আমরা বরানগরকে সত্যি গ্রিন বরানগর ক্লিন বরানগর করে তুলতে পারবো। তাই এই উদ্যোগের নাম তরুস্তুতি। এবারে আমরা এটা কিভাবে পরিচালনা করব, অবশ্যই সকলকে ধন্যবাদ জানাচ্ছি। ক্লাব সমন্বয় সকলের সাথে আলোচনা করে আমরা যে সিদ্ধান্ত নিয়েছি যে আগামী শনিবার আমরা আহ্বান জানাচ্ছি ক্লাব সমন্বয়ে যতজন আপনারা মেম্বার রয়েছেন বা যারা মেম্বার এখনো হননি, কিন্তু আপনারা মানে আপনাদের ক্লাব করানো হয়নি, আপনারা প্লিজ আসুন এবং আমরা প্রত্যেকটি ক্লাবকে 5টি করে চারা গাছ আমরা দেব। আমার মনে মেহগানি আছে না, মেহগানি আছে তাতে না, আর কি কি আছে? ফলের গাছ আছে অল্প, আমলকি, মেহগানিটা হ্যাঁ বেশি আছে। আমরা 5টি করে দেব। এবং আমি এক্সপেক্ট করছি যে সেই ক্লাবগুলি যে ওয়ার্ডেই আপনাদের ক্লাব অবস্থিত হোক না কেন, আপনারা সেটা দেখে নেবেন যে যদি একটা বৃদ্ধাশ্রম রয়েছে, বা আপনাদের ওয়ার্ডে স্কুল রয়েছে, বা আপনাদের ওয়ার্ডে হসপিটাল রয়েছে, বা আপনাদের ওয়ার্ডে একটা ছোট্ট পার্ক রয়েছে যেখানে হয়তো বয়স্ক জেঠিমারা এসে বসে বিকেলবেলা, সেরকম জায়গা দেখে আপনাদেরকে এই বৃক্ষরোপণ করতে হবে। এবং আমি অনুরোধ করব আপনাদের সকলকে যে শুধু বৃক্ষরোপণ করে দিলেই হয় না, তার রক্ষণাবেক্ষণটাও তার থেকেও বেশি ইম্পর্টেন্ট একটা পদক্ষেপ। আমি বৃক্ষরোপণ করে দিলাম কিন্তু তার একটা বেড়া করলাম না, টাইম টু টাইম আমরা জল সার দিলাম না, ঝড় ঝড়ে বৃষ্টিতে সেটা নষ্ট হয়ে নষ্ট হয়ে গেল, বা কোনো গরু অনেক সময় হয় মানে ছাগল গরু এরা খেয়ে নিল, তাহলে আমাদের লাভ নেই বৃক্ষরোপণ করে, তাহলে আমরা সাকসেসফুল হলাম না। অযত্নটা আমাদের যদি করি বৃক্ষরোপণ করে, তাহলে আমাদের কারোরই লাভ নেই। রক্ষণাবেক্ষণটাই মেজর পদক্ষেপ। তাই রক্ষণাবেক্ষণ করতে আমরা রিকোয়েস্ট করবো এবং একটা বেড়া সেখানে অতি অবশ্যই করে নিতে আমরা রিকোয়েস্ট করবো। এবং হ্যাঁ ঘিরে নেব এবং প্রত্যেকটি গাছের মাঝে একটা মানে নির্দিষ্ট স্পেস দিতে হবে। সেটা যারা করবেন বৃক্ষরোপণ, যারা বিশেষজ্ঞরা থাকবেন তারা আপনাদের বলে দেবেন, সেটি আমরা যাতে মেনটেন করতে পারি, যাতে নষ্ট না হয়ে যায় মেহগনি গাছের ক্ষেত্রে স্পেশালি। এবং যেদিনকে আমরা চারা গাছ প্রদান করবো তার সাথে এই একটা পোস্ট কার্ড, এই একটা মেসেজ আমি আমার তরফ থেকে প্রত্যেকটি ক্লাবকে দেব। এটা একটা পার্সোনাল মেসেজ, এটার স্পেসিফিক কপি আমি আপনাদের সাথে শেয়ার করে দেবো। এবং প্রত্যেকটি ক্লাব যারা আসবেন তাদেরকে এইটা একটা করে দেওয়া হবে, যেখানে ক্লাবের নাম এবং একটা সিরিয়াল নাম্বার জেনারেট করা হবে, তার সাথে তারিখ, সময়, স্থান লিখে আমরা দেব। এবং এতে যেটা লেখা আছে সেটা হলো অবশ্যই রক্ষণাবেক্ষণের কথা এবং ঘিরে দেওয়ার কথা। তার সাথে সাথে আগামী 1 বছর পর আজকের থেকে ঠিক 1 বছর পর আমরা যেহেতু সিরিয়াল নাম্বারটা আমরা দিয়ে দিচ্ছি, আমাদের কাছে রেজিস্টার থাকবে, আমরা বিশেষজ্ঞদের এনে এই প্রত্যেক কটা ক্লাবের যেখানে যেখানে তারা বৃক্ষরোপণ করছে সেইটি আমরা মনিটরিং করাবো, যারা এক্সপার্টিস আছে এই ক্ষেত্রে। এবং সেইটি দেখে যে ক্লাব
সুন্দরভাবে রক্ষণাবেক্ষণ করতে সফল হবে। এবং আমরা দেখবো যে অবশ্যই, আমি এটা বলছি না যে 1 বছর মেহগনি গাছ যেরকম সময় দিতে পারে, আমি বলছি না যে আদ্রতলা বিল্ডিং এর সময় লম্বা হয়ে গেছে যার জন্য, আমি সেটা বলছি না। কিন্তু দেখলে তো বোঝা যাবে যে রক্ষণাবেক্ষণটা হচ্ছে কিনা, গাছটি জীবিত আছে কিনা, সুন্দরভাবে বিউটিফিকেশনে সেটা অ্যাড করছে কিনা, ঠিকঠাক ভাবে বেঁচে আছে কিনা, সার জল পেয়েছে কিনা, সেটা বিশেষজ্ঞদের ডিসিশন জাজমেন্ট হয়। সেরকম মনিটরিং করিয়ে আমরা 3টি ক্লাব বেছে নেব, যাদেরকে আমরা 25,000 টাকা করে ক্লাব ডেভেলপমেন্টের জন্য প্রাইজ হিসেবে দেব। এবং শুধু ফার্স্ট, সেকেন্ড, থার্ড না, তার সাথে আরো 3টি ক্লাবকে আমরা রানার আপ হিসেবে আমরা এখানে ঘোষণা করব, যাদেরকে আমরা তাদেরকে পুরস্কার দেব। 10,000 টাকা করে আমরা পুরস্কার দেবো তাদেরকে, আর আরো উৎসাহ দেওয়ার জন্য, আগামী দিনে যাতে এই ধরনের তারা আরো সুন্দরভাবে নেয় সেই জন্য। এটা আর কিছুই না, আমরা যাতে ক্লাবের পাশে থাকতে পারি এবং ক্লাবগুলি এবং সাধারণ মানুষ যাতে রেসপন্সিবিলিটিটা নিয়ে